আর যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর তো আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরটা আগুনের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া যাও। হে যুবক বাবার, আমার পর্দালে মা ও বোনেরা, আজকে শীতের থেকে বাঁচার জন্য কত দামি দামি পোশাক পরিধান করলাম, কত দামি সোয়েটার, কত দামি কোট পরলাম। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক একটা পোশাক বানাইবে। ওই পোশাক কোনো উলের পোশাক না, রেশমি রুমালের পোশাক না, সুতির কোনো পোশাক না। ওই পোশাকটা হবে, জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন জাহান্নামীকে শরীরের মধ্যে জামা পরাইয়া দেওয়া হবে, আগুনের জামা পরার সাথে সাথে গোশত চামড়া পুড়িয়া সরকার করিয়া ফলাইবে। নাফরমান দুই হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে, কিন্তু ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মাওলায় ত্যাগ চায়, কে কত ত্যাগ করতে পারো, কে কত সাধনা করতে পারো। এ আমার যুবক বাবারা, আমরা বুড়া হয়ে গেছি, এখন কোন মেয়ে আমাদের সাথে প্রেম করতে চায় না। কোন মেয়ের সাথে প্রেম করতে গেলে মেয়ে আমাকে ভেঙচি দিবে, হুজুর স্বভাব ভালো হয় নাই নাকি ভাই? আমার থেকে মেয়েরা দূরে থাকবে, কাছে আসবে না। আমি যদি মেয়ের কাছে না যাই, এতে আমার কোনো বুজুর্গি নাই, কেন মেয়েই তো আমার কাছে আসে না, বুজুর্গি কি আছে? কিন্তু যেই যুবককে মেয়েরা বারবার ডাকে, আসো আমার কাছে আসো, ওর রজুলুন দাআতু ইমরাতুন যাতু জামানান হাসাবেন, ওর রজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামানান ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যেই যুবককে, যেই সুন্দর যুবককে মেয়েরা ডাকে, আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো, যেই মেয়ে সুন্দরী সুশ্রী আকর্ষণী রমণী ডাকে, আসো আমার সাথে আড্ডা মারার জন্য আসো, প্রেম করার জন্য আসো, কে ডাকছে? কথা বলে না কেন? কালো জাতু আসাবেন ওয়ানাসাবেন ওয়াসামালেন, খুবই আকর্ষণীয়, খুবই সুন্দরী, খুবই রূপসী, বংশীয়, সে ডাকছে আসো আমার দিকে আসো, আমার কাছে আসো। কিন্তু যুবক কি বলছে? ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার কাছেও যেতে পারবো না। এই যুবক দামি, এই যুবকটা দামি, এই জন্য মাওলা আরো সে নিচে জায়গা করিয়ে দেবে। তোমার কাছে আমার কাছে কেউ আসে না, আর আমি দরবেশ, এই দরবেশতে লাভ নেই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি পড়েন, আলেমদের বাহ্যিক ইবাদতের কোনো মূল্য নাই, আলেমদের বাহ্যিক ইবাদতের কোনো, ধরেন আমি যদি দাড়ি না রাখতাম, কে আমাকে বয়ানে ডাকতেন? আমাকে বলেন। হ্যাঁ, আমার টুপি না থাকলে কে আমাকে বয়ানে ডাকতেন? যদি লম্বা জামা না গাইতাম, শার্ট প্যান্ট পরতাম, কে আমাকে ডাকতেন? আমি যদি নামাজ কাজা করতাম, নামাজ না পড়তাম, কে আমাকে ডাকতেন? তাহলে আমার ইবাদতের পিছনে দুনিয়ার কোনো স্বার্থ থাকতে পারে। আলেমরা দাড়ি না রাখলে কেউ তাকে রাখবে না, টুপি না পরলে কেউ তাকে রাখবে না, সুন্নাত অনুযায়ী না চলে তাকে কেউ উস্তাদ হিসাবে রাখবে না, বাহ্যিক আমল না করলে তাকে কেউ ডাকবে না। কাজে আলেমরা তাদের হাইসিয়াতকে রক্ষা করার জন্য বাহ্যিক আমল করতে বাধ্য। কাজে আলেমদের বাহ্যিক আমলের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এরা বাহ্যিক আমল না করলে ওর পেট শেষ, ওর হাইসিয়াত শেষ, ওর পীরগিরি শেষ, ওর উস্তাদগিরি শেষ, মুক্তামিনগিরি শেষ। এজন্য আলেমদের বাহ্যিক আমলের কোনো দাম নাই। আলেমদের মূল আমল হলো বাতিনি, এইটা সবচেয়ে দামি। এ আমার যুবক বাবারা, বয়স চলিয়া যাইতে আছে, আমাদের বয়স চলিয়া গেছে, তোমাদের বয়স চলিয়া যাইতে আছে। আজকে যে ইবাদত করবে, ইবাদত সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের মতো বুড়া হওয়ার পরে হাজার চেষ্টা করলেও আর ইবাদত করতে পারবা না। আমি আগেই বলছি, ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে, নেকও বেশি হবে। তোমার হায়াত শেষ হইয়া যাইতে আছে। যাদের বয়স 30 হয়ে গেছে, নামাজ পড়ো নাই,
তুমি কিভাবে নামাজ বেশি জমা করবা? তোমার বয়স 40 হয়ে গেছে, তুমি নামাজ পড়ো নাই, কিভাবে নামাজ জমা করবা? তোমার হায়াত 50 হয়ে গেছে, এখনো তুমি নামাজ পড়ো না। তোমার 60 বছর হয়ে গেছে, এখনো মাওলার জিকির করো না। তুমি কবরের কিনারায় চলে আসছে, এখন আমার মাওলার পরিচয় লাভ করো না। তোমার সে বড় নেমুখার আমার কেউ হইতে পারে না। আমার যুবক বাবারা সময় চলে যাইতে আছে। এক বাঘের দাঁত নাই, নখ নাই। এখন সে যদি বলে জীব হত্যা মহাপাপ, এই বয়ানের কোনো ফায়দা নাই নাকি ভাই? কি নাই? দাঁতও নাই, নখও নাই। এখন কি বলে? এই বয়ানের, এই বুজুর্গির কোনো দাম নাই। ওর নখও নাই, দাঁতও নাই, স্বীকার করার যোগ্যতাই নাই। কিন্তু যার দাঁত আছে, নখ আছে, সে যদি বলে জীব হত্যা মহাপাপ, এইটা অনেক ভালো কথা। যারা আমরা বুড়া হয়ে গেছি, এখন আর সিনেমায় কেউ ডাকে না, তাসের আড্ডায় কেউ এখন আর ডাকে না, মদের আসরেও কেউ ডাকে না, গুনার কাজেও কেউ ডাকে না। তোমার গুনাহ ত্যাগ করার মধ্যে কোনো দাম নাই। কিন্তু যেই যুবককে বারবার ডাকে গুনার দিকে, সেই যুবক আমার মাওলার ভয় গুনাহ করে না। ওর সে দামি আর কেউ হইতে পারে। এ যুবক মামার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার জয়বুট আমার মাওলার ইবাদতে কাটাইয়া দিয়েছে। ও ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই কত ছাত্র আমার মাওলার পাগল? আমি একবার মুন্সিগঞ্জ মাহফিলে গেলাম, একটা ছাত্র আমার সাথে দেখা করার জন্য আসছে। পাগড়ি পরা, লম্বা জামা, কত সুন্দর চেহারা, এসে আমাকে সালাম দিছে। আমি সালামের জবাব নেওয়ার পরে বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলে হুজুর আমি তো মাদ্রাসার ছাত্র না, আমি তো স্কুলের ছাত্র। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমাকে এত সুন্দর নিয়ামত কিভাবে দান করছে। এই কথা বলার পরে দেখি ছেলের চোখের মধ্যে পানি। আমি বললাম, বাবা কি হয়েছে, ঘটনা কি বলো? বলে হুজুর আমি স্কুলের 9-এর ছাত্র, আমার বাবা মা ইটালিতে থাকে, আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, দুষ্টামি ফাইজলামি করতাম। কতিবাই ভাই আমাকে দাওয়াত দিয়া চরমনার ময়দানে নিয়ে গেছে। চরমনার ময়দানে যাওয়ার পরে মাওলা আমাকে বুঝ দিয়ে দিছে। এখন আমি লম্বা জামার পাগড়ি পরিয়া তারপরে স্কুলে যাই। উস্তাদরা টিটকারি করে, সাথীরা টিটকারি করে। আমার নানা নানু পছন্দ করে না, বাপ মার কাছে নালিশ দিছে। তারা আমাকে ইটালি নেওয়ার জন্য চেষ্টা শুরু করছে। তারা সুন্নাত পছন্দ করে না। আমি বললাম, বাবারা তাহলে এত সকালে এত ইবাদত, এত সুন্নাত অনুযায়ী চলার দরকারটা কি? পরীক্ষা করার জন্য বললাম, একটু বড় হইয়া তারপর ইবাদত করিও, এত বেশি সুন্নাত অনুযায়ী চলিও। ওই ছেলে 2 চোখের পানি ফালাই বলে, হুজুর বাবা নানা নানু সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু আমি সুন্নাত ছাড়তে পারবো না। আল্লাহ, এ আমার ছাত্র বাবারা, তুমি কি দেখো না কত ছাত্র বাবার আমার মাওলার পাগল? বাবা তুমি তো 10-এ পড়ো, তুমি কি দেখো না 9-এর কত ছেলেরা আমার মাওলার পাগল? বাবা তুমি তো 9-এ পড়ো, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা আমার মাওলার পাগল? এ বড় ভাই, তোমার ছোট ভাই আমার মাওলার পাগল, তুমি বড় হইয়া কেন মাওলার পাগল হবা না? এ বাবা, তোমার সন্তান আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হবা না? এ দাদা, হে নানা, তোমার নাতি আমার মাওলার পাগল, সেজদায় পড়ে আমার মাওলাকে ডাক দেয়, তুমি কেন আমার মাওলাকে সেজদা করবা না? এ মা, তোমার মেয়ে আমার মাওলার পাগল, তুমি কেন মা হয়ে আমার মাওলার ইবাদত করবা না? এ নানু, হে দাদু, তোমার নাতনিও তো বোরখা পরিয়া রাস্তায় বের হয়, বোরখা ছাড়া বের হয় না, তুমি নানা নানু হইয়া কেন বোরখা পরবা? হে বন্ধু,
তোমার বন্ধু ইবাদতের মধ্যে মগ্ন, তুমি বন্ধু হইয়া কেন ইবাদত করবা না? এ বড় লোক, তোমার সে কত বড় লোক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ গরিব, তুমি কি দেখো না কত গরিব রিক্সাওয়ালা নামাজের সময় মসজিদের কিনারায় রিক্সার তালা মারি আমার মাওলাকে সিজদা দেয়। তুমি কি দেখো না কত ঠেলাওয়ালা চৈত্র মাসে রোজা রাখিয়া ঠেলা গাড়ি ঠেলা কলিজা শুকায়া যায়, পানির মধ্যে ডুব দিয়া পানি পান করে না। তুমি কি দেখো নাই? তুমি কি দেখো নাই কত অসুস্থ অসুস্থ অবস্থা আমার মাওলাকে ভোলে না? সব সময় আমার মাওলা তাদের খেয়া শুধু মাওলা হার গোল মে তু হায়, रंग में तू है, भू में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया, न अमेरिका न लंदन से उल्फत, न अमेरिका न लंदन से उल्फत, हम ही मस्ते मदीना कर खुदाया। আল্লাহ, আমি আমেরিকার পাগল হইতে চাই না, লন্ডনের পাগল হইতে চাই না, আমি মদিনাওয়ালার পাগল হইতে চাই। এ মুসলমান বাবারা, ও আমার পর্দার মামরা যুবক বাবারা, মাওলাকে রাজি খুশি করি আমার মাওলার কবরে যাইও, আমার নবীর সুন্নাত পালন করিয়া তারপর মাওলার কবরে যাইও। যদি ইবাদত বন্দি করিয়া মাওলার কবরে যাইতে মানে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, ফুলের বিছানা বিছানো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কবরের মধ্যে অবস্থাটা কেমন করবে টেরও পাবে না, কখন কবরের সময় চলিয়া গেছে। হঠাৎ আওয়াজ শুনবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, ভাই ফেরেশতা কিসের আওয়াজ? বলে কিয়ামাতিল কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের ওই ফেরেশতা, আল্লাহ আল্লাহ রাসূল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, হক্কানি উলামায়ে কেরাম কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। ওই এইমাত্র আমি কবরের মধ্যে আসলাম, এইভাবে কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের বান্দা বান্দি, তুমি এমন ভাবে মাওলাকে রাজি খুশি করে আসছো, এই কবরের মধ্যে সময় চলিয়া গেছে, আমার মাওলা কোনো কিছু টেরও করতে দেয় নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হাদিসের মধ্যে আসছে অনেক আল্লাহ পাকের বান্দারা কিয়ামতের ময়দানে ধুল ছাড়তে ছাড়তে তারপর কিয়ামতের ময়দানে উঠবে, কোনো খবর নাই মাওলার ইশক মোহাব্বত মত্ত হইয়া থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও আমার যুবক বাবারা, যদি নবীর সুন্নাত অনুযায়ী চলতেই পারো, কিয়ামতের ময়দানে আমার নবী ডাকিয়া 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 নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করে দেবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার নবী তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে, যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়া দিবে, ইশফাতু শাফা সালতু উতা, হে নবী আপনি যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব, আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিয়া দিব। আল্লাহ কবুল করিয়া নাও। আমার নবী যদি সুপারিশ নাই করে, তাহলে আমার নবীর সুপারিশ ব্যতীত তুমি কিভাবে জান্নাতে যাবা? অথচ তোমার মাথার মধ্যে টুপি নাই, নবীর চেহারা, নবীর দাড়ি তোমার চেহারায় নাই, নবীর পোশাক তোমার কাছে ভালো লাগে না, নবীর দল তোমার কাছে ভালো লাগে না, নবীর আদর্শ এবং নীতি তোমার কাছে ভালো লাগে না, তোমার সে বড় নিমুখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিরা এত এত আরামে থাকবে, এত শান্তিতে থাকবে, আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন কিয়ামতের ময়দানে আমার মাওলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না।
আমার মাওলা ডাকিয়া 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 নিজের ছায়ার মধ্যে মুমিনদের আশ্রয় করাইয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে আজীবন লিপ্ত হইয়া যাবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় তাই করবে, মনে যা চায় তাই করবে। শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর দেখা লাগবে না। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আর যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর তো আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরটা আগুনের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া যাও। আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আমার সাথে দেখা করাবার জন্য আসছে। ওই ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। তখন ওই ছেলেটা বলছে, হুজুর আমি মাগরিব ঘরের থেকে নামলাম, আমার বাড়ির দরজায় একটা কবরস্থান, আমি যখনই কবরের দিকে নজর করলাম দেখি কবরের মধ্যে আগুন। দেখি ছেলের চেহারা মলিন হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হুফরাতুম মিন হুফরাইন নার। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবর হক, কোন কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এরপর কিয়ামতের ময়দানে আমার মাওলার দুশমনদেরকে তার আরশে নিচে জায়গা করিয়া দিবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন তার দুশমনদেরকে ধাক্কা দিয়ে সূর্যের নিচে ফালাইয়া দিবে। সূর্যের গরমে পড়তে পড়তে ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণের কাউর ঘাম হইয়া যাবে, কাউর কোমর পর্যন্ত ঘামে ভরিয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাতটাইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে এত মারাত্মক, এত অবস্থা খারাপ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাও। 70,000 শিকল লাগানো হবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। এবার জাহান্নামকে ফেরেশতাদেরকে বলবে, যাও নবী মুহাম্মদের উম্মতের কাছে এই জাহান্নামকে নিয়ে যাও, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। যখন ওই জাহান্নামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের কাছে নিয়ে আসা হবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। নাফরমানকে দেখিয়া জাহান্নামে একটা লাফ মারবে। এই অবস্থা দেখিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সিজদায় পড়ে, আমার মাওলা রে, তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ যেই নবী কিয়ামতের ময়দানে তোমার জন্য আমার জন্য এত ত্যাগ করবে, সেই নবীর দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, সেই নবীর সুন্নাত কিভাবে সারিয়া দাও। একটু কি কলিজায় ব্যথা লাগে না? একটু কি মনের মধ্যে অশান্তি লাগে না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করলো তারা আমাকেই মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করলো আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তোমার নবীর সাথী হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে। মাওলা পাক রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন। আমার মাওলা মুমিনদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আর জাহান্নামীদের জন্য আমার মাওলা জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এ বড় লোক বাবারা, হে আমার মুরব্বী বাবারা, হে যুবক বাবারা, আমার পর্দায় মা ও বোনেরা, আজকে শীতের থেকে বাঁচার জন্য কত দামি দামি পোশাক পরিধান করলাম, কত দামি সোয়েটার, কত দামি কোট পরলাম। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক একটা পোশাক বানাইবে। ওই পোশাক কোনো উলের পোশাক না, রেশমি রুমালের পোশাক না, সুতির কোনো পোশাক না। ওই পোশাকটা হবে, জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন জাহান্নামীকে শরীরের মধ্যে জামা পরাইয়া দেওয়া হবে, আগুনের জামা পরার সাথে সাথে গোশত চামড়া পুড়িয়া সরকার করিয়া ফেলাইবে।
নাফরমান দুই হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে, কিন্তু ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, দুনিয়া কিছু না, দুনিয়া একটা স্বপ্নের জিনিস। কবে জন্ম হইলাম, কবে দাঁত পড়লো, দাঁত উঠলো, কবে কাঁচা দাড়ি পাকা হয়ে গেল, আসলে স্বপ্নের এক জিন্দিগি কিছু না। তুমি কি দেখো না, কয়েকদিন আগে সিটি গ্রুপের মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, সব টাকা পয়সা পড়িয়া রয়েছে, সে তার জায়গায় চলিয়া গেছে। তুমি কি দেখো না, যমুনা গ্রুপের মালিক বাবু সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিছু নিয়ে যাইতে পারে না, কিছু নিয়ে না। তুমি আমিও কিছু নিয়ে কিন্তু দুনিয়ার থেকে বিদায় হইতে পারবো না। কাজী মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাজার শিরক বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা আপনার 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না শুনে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব। আল্লাহ আল্লাহ কত আলে মোলামাকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালিবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির আর খাস খাস বান্দাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবাই গুনাহগার মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে? আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, আমরা চাউল নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ বিপদে পড়িয়া কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও।
আমার মা বোনকে কবুল করিয়া নাও আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরে আযাবকে maaf করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদের খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.